দীর্ঘ দেড় যুগ পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষে সকাল থেকে নয়াপল্টন এলাকায় জড়ো হতে শুরু করে হাজার হাজার নেতাকর্মী। চলমান রাজনৈতিক কর্মসূচি এবং দলের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবেই কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন তারেক রহমান। এদিকে তার আগমনকে ঘিরে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এতে সরগরম হয়ে উঠেছে রিটার্নিং অফিসারের কার্যালয়। ঢাকা মহানগরীর ১৩টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সেখানে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের নেতাকর্মীরা। ঢাকা ১৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম। ঢাকা ৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। ঢাকা ৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাজী সাইফ উদ্দিন খান মিলন মনোনয়নপত্র জমা দেন। বিএনপি, জামায়াত, এনসিপি প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র অনেকেও মনোনয়নপত্র দাখিল করছেন। প্রার্থীদের অনেকেই নির্বাচনে ভোটার ও তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। যাচাই বাছাই শুরু হবে কাল থেকে, চলবে আগামী ৪ঠা জানুয়ারি পর্যন্ত। দীর্ঘ ১৭ বছর যে নেতাকে দেশের বাইরে রাখা হয়েছিল, আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে। 14 নির্বাচন জাতীয় পার্টি অংশ নেয়নি। আমাদের পার্টির চেয়ারম্যান মহাসচিব আশঙ্কা বোধ করেছেন যে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এবং নির্বাচনের আগে প্রার্থীদের নিরাপত্তা কতটা থাকবে। আমাদের সমঝোতা থাকবে এবং সমঝোতা আমরা করে, আমাদের ভিতরে বিরোধ নাই। আমরা ইনশাআল্লাহ জাতিকে একটা সুন্দর রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই। এদিকে নির্বাচনী নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে বলে সতর্ক করেন তিনি। নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না, এবং আমরা আচরণবিধির স্পেশালি আজকের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা বলেছি যে নির্বাচন নমিনেশন সাবমিশনের সময় যে আচরণবিধিগুলো মানতে হয় সেটি যাতে তারা অনুসরণ করেন, এবং অন্যান্য বিষয়ে তো আমরা সময় সময় ইনস্ট্রাকশন দিচ্ছি এবং নির্বাচন কমিশন থেকেও তাদেরকে বিভিন্ন সময় ব্রিফ করা হচ্ছে। এদিকে ফেনী ১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন স্থানীয় নেতারা। মনোনয়ন দাখিলের শেষ দিনে সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করা হয়। সকালে ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। দলীয় মনোনয়ন দেওয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির মহাসচিব। বলেন, এই আসনে নির্বাচিত হলে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের সমস্যা সমাধান সহ ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করবেন তিনি। চট্টগ্রাম ১১ বন্দর পতেঙ্গা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় আমির খসরু বলেন, বহু ত্যাগের পর ভোটাধিকার ফিরে পেয়েছে দেশের জনগণ। বিভিন্ন দলের নির্বাচনী জোটকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটা সবার অধিকার। দেশের মানুষ সিদ্ধান্ত নেবে কারা গণতন্ত্র ফিরিয়ে এনেছে। জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে ঢাকা ১৫ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন দলীয় প্রতিনিধিরা। ৫ সদস্যের এই দলে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।